শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস এলাকায় পথ দুর্ঘটনায় প্রাণ হারালো 5 বছরের এক শিশু। এই করুণ ঘটনার প্রতিবাদে এবং যানবাহন নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার দাবিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভারির মোড় এলাকায় পথ অবরোধ করা হয়। দুপুরে অনুষ্ঠিত এই আন্দোলনে উপস্থিত ছিলেন বিজেপির বিধায়িকা শিখা চ্যাটার্জি সহ দলের আরও নেতাকর্মীরা। বিধায়িকা জানান, ইস্টার্ন বাইপাস এলাকায় অবিলম্বে পথ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করতে হবে, পথবাতি লাগাতে হবে, ব্যারিকেড স্থাপন করতে হবে এবং সিগন্যালিং ব্যবস্থা চালু করতে হবে। স্থানীয় বাসিন্দারাও জানান, এই এলাকায় দীর্ঘদিন ধরে দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে। বেপরোয়া গাড়ি চালানোর কারণে বহুবার বড় দুর্ঘটনা ঘটেছে। ইতিপূর্বে একই দাবি নিয়ে আন্দোলন হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। এই পথ অবরোধের ফলে কিছু সময়ের জন্য যানজট তৈরি হয়, তবে প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীরা পথ ছেড়ে দেন। বিধায়িকা শিখা চ্যাটার্জি কড়া সুরে জানিয়েছেন, যদি শীঘ্রই ব্যবস্থা নেওয়া না হয় তবে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বিজেপি। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। এটা তো আপনারা জানেন, পরশুদিন যে বাচ্চাটার মৃত্যু হয়েছে, একটা শিশু, ওই শিশুকে মা নিয়ে যাচ্ছিল টিউশন পড়িয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে, গাড়ি উল্টো দিক দিয়ে ঢুকে গেছে। মদের দোকানে যাচ্ছিল, হয়তো গাড়িটা কোথায় যাচ্ছিল, এখানে 5-5টা মদের দোকান 1 কিলোমিটারে। শিশুটা ওইখানে স্পট ডেথ হয়ে গেছে, ভাবা যায় না। এইরকম ইস্টার্ন বাইপাসটা এখন মৃত্যুপুরী হয়ে গেছে। যে যায় বাড়ির থেকে সে ফিরে আসবে কিনা আমরা বলতে পারি না। এখানে কোনো সিগন্যালের ব্যবস্থা নেই, এখানে কোনো। কিংবদন্তি সঙ্গীত শিল্পী শ্যামল মিত্রের 96তম জন্মদিন উপলক্ষে এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় মধ্যমগ্রাম নজরুল শতবার্ষিকী সদরে। বুধবার সন্ধ্যায় 19 জন সঙ্গীত শিল্পী শ্যামল মিত্রের গাওয়া এবং সুর দেওয়া গানগুলি পরিবেশন করেন। উপস্থিত ছিলেন তার সুযোগ্য পুত্র সৈকত মিত্র, আন্তর্জাতিক গিটার বাদক স্বপন সেন এবং আরও অনেকে। অনুষ্ঠানের শুরুতে শঙ্খ ও উলুধ্বনি বাজিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় শ্যামল মিত্রের প্রতিচ্ছবিতে। এরপর সৈকত মিত্র তার বাবার গান সেদিনের সোনা ঝরা সন্ধ্যায় গেয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, নতুন প্রজন্মকে এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করানো খুবই গুরুত্বপূর্ণ, কারণ শ্যামল মিত্র, সলিল চৌধুরী ও হেমন্ত মুখোপাধ্যায়ের মতো শিল্পীদের অবদানকে মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন গৌতম মজুমদার, অমৃতাংশু আচার্য, মৌসুমী ভট্টাচার্য, প্রিয়াঙ্কা মজুমদার, ঋত্বিকা দাস সহ আরও অনেকে। অনুষ্ঠানে সঙ্গীতপ্রেমী কালীপদ পাল এবং চিত্রশিল্পী শম্ভু ভট্টাচার্যকে সম্মানিত করা হয়। ইমিডিয়েট এই সমস্ত যেগুলো আমাদের দাবি, মানুষের জন্য যে দাবি, মানুষের দাবি, কোনো মানুষের সন্তানকে যেন হারাতে না হয়, আমরা সেই জন্য